রাসূল বলেন ফাআরাজা বিনা ইলা সামাই তানিয়া, জিবরিল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে আমার সাথে সাক্ষাৎ হইল ঈসা ইবনে মারইয়াম, ইয়াহইয়া ইবনে যাকারিয়া, দুইজন নবীর সাথে সাক্ষাৎ হইল। ফারাহাব্বা দুইজন নবী আমাকে স্বাগতম জানালেন, ওয়া দাআওয়ালি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। তাদের সাথে সাক্ষাৎ করার পর জিবরিল আমাকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে সাক্ষাৎ করলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সেখানে সাক্ষাৎ করার পর তিনিও আমাকে স্বাগতম জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপর চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে আমার সাথে সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ওনার সাথে সাক্ষাৎ করার পর পঞ্চম আসমানে নিয়ে গেল। পঞ্চম আসমানে যাওয়ার পর সেখানে আমার সাথে সাক্ষাৎ হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পর ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পর সেখানে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পর আমাকে নিয়ে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর সেখানে সাক্ষাৎ হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বাবার সাথে সাক্ষাৎ করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখার পরে স্বাগতম জানালেন, কল্যাণের দোয়া করলেন। এরপর নবীকে বললেন, মুহাম্মদ তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর দুনিয়াতে যখন ফিরে যাইবা তো তোমার উম্মতকে আকরিম মিন্নি উম্মাতাকা সালাম, আমি আমার বাবার পক্ষ থেকে, আমি বাবার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। তো সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূলকে বললেন, দুনিয়াতে যখন যাবেন আপনার উম্মতকে একটা সংবাদ দিবেন। সংবাদটা হলো, আপনার উম্মতকে বললেন জান্নাতের ভূমিটা হলো সমতল। জান্নাতের ভিতরে যে পানি থাকবে পানিটা হবে সুমিষ্ট পানি। জান্নাতের ভূমিটা থাকবে সমতল, কোনো কিছুই থাকবে না, গাছগাছালি ঘরবাড়ি কিছুই থাকবে না। তো আপনার উম্মতকে আপনি জানিয়ে দিবেন এই সমতল ভূমিতে যেন তারা গাছগাছালি রোপণ করে। গাছগাছালি কেমনে রোপণ করবে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, তোমার উম্মতকে 4টা কালিমা শিক্ষা দিবা। এই 4টা কালিমা যে যত বেশি পড়বে জান্নাতের সমতল ভূমিতে তার জন্য তত বেশি গাছ আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4টা কালিমা সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 1 নাম্বার কালিমা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো সবাই বলে, এমন কেউ নাই যে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত সুন্দর পরিকল্পনা করে দিয়েছেন। আমাদের ছোট ছোট আমল আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই ছোট ছোট আমলের মাধ্যমে বান্দা বিশাল বড় মর্যাদার আসীনে উন্নতি হবে। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার কালিমা বললেন সুবহানাল্লাহ, 2 নাম্বার কালিমা বললেন আলহামদুলিল্লাহ, 3 নাম্বার কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার কালিমা বললেন আল্লাহু আকবার। এমন কেউ আছে যে এই 4টা কালিমা পারে না? সবাই পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতকে 4টা কালিমা শিক্ষা দিবেন, যে যত বেশি এই কালিমাগুলো পড়বে সমতল ভূমি জান্নাতে তার জন্য তত বেশি গাছ আল্লাহ তৈরি করে রাখবেন। জান্নাতের ভিতরে গাছের দরকার নেই? গাছের দরকার। গাছ ছাড়া আপনি ছায়া পাবেন কেমনে? আর গাছ ছাড়া ফলই বা খাবেন কেন? এজন্য আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, কালিমাগুলো যে যত বেশি পড়বে জান্নাতের মধ্যে তার জন্য তত বেশি গাছ আমি আল্লাহ রেডি করে রাখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর হলো একটা মসজিদ। আল্লাহ রাসূল বলেন, বাইতুল মামুর এমন বিশাল বড় একটা মসজিদ, এই মসজিদের মধ্যে একবার 70,000 ফেরেশতা একবার নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এই 70,000 ফেরেশতা যদি একবার নামাজ আদায় করে, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতা নামাজ পড়া আর কোনোদিন চান্স পাবে না। তাহলে আল্লাহ কতগুলো ফেরেশতা রাখছেন, বানাইছেন কাদের জন্য? আপনার আমার জন্য আল্লাহ এতগুলো ফেরেশতা রাখছেন। এই এতগুলো ফেরেশতা একবার যদি নামাজ আদায় করে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই দল আর নামাজ আদায় করতে পারবে না। তো বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসা, পিতার সাথে সাক্ষাৎ করলেন। এখন বাইতুল মামুর থেকে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় নিয়ে গেলেন?
সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ, সিদরাতুল মানে এক বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ জায়গা। অর্থাৎ সিদরাতুল মুনতাহা এটা এমন একটা জায়গা, বড়ই গাছ, এর উপরে কি আছে না আছে কেউ জানে না, কোনো ফেরেশতাও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য এটার নাম হলো সিদরাতুল মুনতাহা, শেষ বড়ই গাছ। এখান থেকেই ফেরেশতাদের আর পারমিশন নাই উপরে যাওয়ার। এখন আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। ফাআওহা ইলা মা আওহাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর আল্লাহ যা কিছু দেওয়ার নবীকে তাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শেষ করতেছি ঘটনা। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর আল্লাহর রাসূল যখন ফিরে আসবেন, আল্লাহর রাসূল যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, পয়গম্বর আমার সাক্ষাতে আসলেন তো মেহমান, যদি মেহমান মেজবানের বাড়িতে যায় তো কিছু তো হাদিয়া নিয়ে যায়। আমরা গেলে কি নিয়ে যাই? মিষ্টি নিয়ে যাই, বেশিরভাগ আমরা কি নিয়ে